welcome back to my channel. I hope you all are doing well. Today we are going to learn some very important idioms. Okay, তোমরা যদি নিজেদের ইংলিশটাকে আরো বেশি ইমপ্রুভ করতে চাও তাহলে কিন্তু idioms মাস্ট শিখতেই হবে। ভোকাবুলারি গ্রামারের সাথে সাথে কিন্তু ফ্রেজাল ভার্বস, idioms এগুলো কিন্তু আমাদের জানতে হবে। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা অবশ্যই দেখো আর আমার সাথে সাথে কিন্তু চেষ্টা করো, গেস করো ইডিয়মসটা কি হবে সেটা বুঝতে। ওকে, তো চলো লেটস স্টার্ট। আমরা ইডিয়মসগুলো এক একটা প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু দেওয়া আছে, ইডিয়মসগুলো এক একটা করে আমরা ক্র্যাক করবো। মানে আছে উই শুড হিট দ্য রোড আর্লি ইন দ্য মর্নিং। হিট দ্য রোড, হিট দ্য রোড মানে কি? হিট দ্য রোডের মানে হচ্ছে টু স্টার্ট আ জার্নি, টু স্টার্ট আ জার্নি বা টু গো বা টু লিভ বলতে পারি। কিন্তু এখানে যেহেতু বলছে উই শুড হিট দ্য রোড আর্লি ইন দ্য মর্নিং, তার মানেই হচ্ছে টু স্টার্ট আ জার্নি কিন্তু এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, টু স্টার্ট আ জার্নি, কোনো যাত্রা শুরু করাকে বলা হচ্ছে হিট দ্য রোড। নাম্বার 2 তে বলছে আউট অফ দ্য ব্লু ইট স্টার্টেড রেইনিং। ইডিয়মস জিনিসটাই এরকম, তোমরা যদি সেটাকে ইডিয়মসটাকে নিয়ে তোমরা যদি ভাবো যে সেটার মিনিংয়ের সাথে সেটার ওয়ার্ডগুলো কোনোভাবে রিলেট করবে, সেটা কিন্তু করবে না। পুরোটাই কিন্তু একটা মানে একদমই ডিফারেন্ট একটা মিনিং বেরিয়ে আসবে সেখান থেকে। আউট অফ দ্য ব্লু এখানে নীল বা এটার কোনো কিন্তু ভূমিকা নেই, কিন্তু আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে কোনো কিছু আনএক্সপেক্টেডলি হয়ে যাওয়া, মানে উইদাউট এনি ওয়ার্নিং। ঠিক আছে, তাহলে এখানে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু ইট স্টার্টেড রেইনিং মানে হচ্ছে উইদাউট এনি ওয়ার্নিং, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ঠিক আছে, কোনো কিছু আনএক্সপেক্টেডলি হয়ে যাওয়া, আনএক্সপেক্টেডলি বা উইদাউট এনি ওয়ার্নিং, সেটাকে আমরা বলবো আউট অফ দ্য ব্লু। নাম্বার 3 তে বলছে দ্য ওল্ড ম্যান কিকড দ্য বাকেট লাস্ট ইয়ার। কিক দ্য বাকেট মনে কি মনে হচ্ছে যে কোনো বালতিকে কিক করেছে, এরকম একদমই না। তোমরা এতক্ষণে বুঝে গেছো অলরেডি যে ইডিয়মসে কিন্তু যেটা লেখা থাকবে সেটার কিন্তু তার যে রিয়েল মিনিং এর সাথে সেই ওয়ার্ডের কিন্তু কোনো রিলেশন নেই। ঠিক আছে, কিক দ্য বাকেট, টু কিক আ বাকেট মনে হচ্ছে টু ডাই মানে মারা যাওয়া, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে টু ডাই এটা কিন্তু একদমই ইনফর্মাল। ঠিক আছে, কোনো সিরিয়াস তোমরা কোথাও কোনো সিরিয়াস কথা বলছো, সিরিয়াস কনভারসেশন করছো বা কোনো ফর্মাল রাইটিং হচ্ছে, সেখানে কিন্তু এই ইউজটা যাবে না। কিন্তু তোমরা যদি কোনো ইনফর্মাল কনভারসেশন বোঝাও, ইনফর্মাল ওয়েতে বলতে চাইছো, তাহলে কিন্তু তোমরা টু কিক দ্য বাকেট এই ইডিয়মস এর ব্যবহার করতে পারো। নেক্সট দেখে নি, নাম্বার 4 এ বলছে আই এম ভেরি টায়ার্ড, আই উইল হিট দ্য স্যাক নাও। তো আমি ভীষণ টায়ার্ড, তো তাই আই উইল হিট দ্য স্যাক। স্যাক মানে তো বস্তা, সেটাকে হিট করব, তার মানে হচ্ছে এখানে টু স্লিপ বা টু গো টু বেড। ঠিক আছে, টু হিট দ্য স্যাক বলতে এখানে টু স্লিপ বা টু গো টু বেড, এখানে ঘুমানোর কথা বলা হয়েছে যে আই এম ভেরি টায়ার্ড, আই উইল হিট দ্য স্যাক নাও। চলো নেক্সট দেখে নিই। প্লিজ কাট টু দ্য চেজ অ্যান্ড টেল মি দ্য প্রবলেম। কাট টু দ্য চেজ মানে কি? অর্থাৎ সরাসরি কথাটা বলো, কাম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, সরাসরি বল এবং প্রবলেমটা আমাকে বলো, সরাসরি ঘটনাটা কি হয়েছে বলে আমাকে প্রবলেমটা জানাও। তো কাট টু দ্য চেজ মানে হচ্ছে গেট টু দ্য পয়েন্ট। ঠিক আছে, এবং এটার কিন্তু কাট টু দ্য চেজের কিন্তু আরেকটা ইডিয়মস আমরা মানে কাম গেট টু দ্য পয়েন্টের জন্য আমরা আরেকটা ইডিয়মস কিন্তু ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ডোন্ট বিট রাউন্ড দ্য বুশ। ঠিক আছে, ডোন্ট বিট রাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য প্রবলেম, তার মানেও তাই, মানে কথা ঘুরিও না,
বা অন্যান্য কথা না বলে আসল কথাতে আসো। এটার মানেই হচ্ছে কাট টু দ্য চেজ। চলো দেখে নিই আমরা যে নাম্বার 6-এ কি আছে। ডোন্ট জাম্প দ্য গান বিফোর হিয়ারিং দ্য ফুল স্টোরি, অর্থাৎ পুরো কথাটা শোনার আগে বারণ করছে ডোন্ট জাম্প দ্য গান। ডোন্ট জাম্প দ্য গান, এই জাম্প দ্য গান এটার মানেটা হচ্ছে টু ডু সামথিং টু আর্লি। টু ডু সামথিং টু আর্লি মানে কোনো কিছু না জেনে না শুনেই হঠাৎ করে কোনো একটা কাজ করে ফেলা, এটাকে বলা হচ্ছে জাম্প দ্য গান, মানে হঠকারিতা সাথে সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু। তাই বলছে ডোন্ট জাম্প দ্য গান বিফোর হিয়ারিং দ্য ফুল স্টোরি, পুরো কথাটা না শুনে ঝাঁপ দিও না কোনো। 7-এ কি বলছে, when she insulted my parents it was the last straw। যখন সে আমার প্যারেন্টসকে ইনসাল্ট করলো তখন মানে সেটা ছিল লাস্ট স্ট্র। এই লাস্ট স্ট্র কি, লাস্ট স্ট্র হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল কোনো প্রবলেম দ্যাট causes someone to lose patience। ঠিক আছে, মানে এমন একটা সমস্যা যেটা কিনা একদম সহ্যের সীমা ছাড়িয়ে যায়। ঠিক আছে, কোনো অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, সেটার মধ্যে লাস্ট স্ট্র হচ্ছে সেই ফাইনাল কোনো একটা প্রবলেম যেটা আর নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেটাকে আমরা বলবো লাস্ট স্ট্র। তাহলে এবার আশা করি মিনিংটা বুঝতে পারছো যে when she insulted my parents it was the last straw, মানে এরপর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, এরপর আমি কিছু বলতে বাধ্য হব, বা এইটা বোঝাচ্ছে। নাম্বার 8 হচ্ছে ব্রেক আ লেগ ইন ইউর এক্সাম টুমরো। কালকে পরীক্ষা, ব্রেক আ লেগ বলা হচ্ছে, তার মানে কি কোনো পা ভাঙার কথা এখানে বলা হচ্ছে না, এখানে কংগ্রাচুলেট করা হচ্ছে বা গুড লাক জানানো হচ্ছে। কংগ্রাচুলেট বলবো না, গুড লাক জানানো হচ্ছে। ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক, অর্থাৎ কাউকে গুড লাক উইশ করছে এখানে, মানে উইশিং বলতে পারো এটা, উইশিং সামওয়ান গুড লাক। নাম্বার 9-এ বলছে উই আর টায়ার্ড লেটস কল ইট আ ডে। আমরা আজকে ভীষণই টায়ার্ড, তো লেটস কল ইট আ ডে মানে চলো এটাকে দিন ঘোষণা করে দিই। তো কল ইট আ ডে অ্যাকচুয়ালি কখন আমরা বলবো, যখন আজকের মতন এখানেই কাজ সমাপ্ত করি বোঝাচ্ছে, মানে টু স্টপ ওয়ার্কিং। অ্যাকচুয়ালি কাজ বন্ধ করার কথা এখানে বলা হচ্ছে যে উই আর ভেরি টায়ার্ড লেটস স্টপ ওয়ার্কিং, সেটাকেই বলা হচ্ছে কল ইট আ ডে। নাম্বার 10-এ বলছে she burned the midnight oil before the exam। মিডনাইট অয়েল বার্ন করা পরীক্ষার আগের দিন, সেটাকে কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি কোনো কিছু লেট নাইট মানে টু ওয়ার্ক বলতে পারি, টু ওয়ার্ক লেট অ্যাট নাইট বা টু স্টাডি লেট অ্যাট নাইট। এখানে টু ওয়ার্ক লেট অ্যাট নাইট বা টু স্টাডি কোনো পড়াশোনা করা বা কাজ করা রাত জেগে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু বার্ন দ্য মিডনাইট অয়েল। চলো দেখে নিই আমরা 11 নম্বরে কি আছে। শি স্পিল্ড দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। স্পিল দ্য বিনস, ঠিক আছে, এটা তো পাস্ট টেন্সে আছে, যেটাকে আমরা বলবো স্পিল দ্য বিনস, তার মানে টু রিভিল আ সিক্রেট। ঠিক আছে, কোনো গোপন তথ্য ফাঁস করা, সেটাকে বলা হচ্ছে স্পিল দ্য বিনস। সে সারপ্রাইজ পার্টির সম্বন্ধে যে সিক্রেটটা ছিল সেটা বলে ফেলেছে। নাম্বার 12-এ বলছে আই ডোন্ট সি আই টু আই উইথ হিম অন দিস ইস্যু। টু সি আই টু আই মানে হচ্ছে টু agree with someone, অর্থাৎ এই বিষয়টায় আমি তার সাথে সহমত না। I don't see eye to eye with him on this issue। eye to eye মানে কি, to agree with someone। নাম্বার 13-এ কি বলছে, she bit the bullet and started studying again after a long break। bit the bullet এটা কিন্তু again past tense এ আছে, প্রেজেন্টে কি বলা হয় এটা, bite the bullet, to bite the bullet। ঠিক আছে, she bit the bullet
and started studying again after a long break. এই beat the bullet এর মানেই হচ্ছে, মানে bite the bullet এর মানে হচ্ছে to face a difficult situation bravely. কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন খুব ব্রেভলি সেটাকে যদি ফেস করা হয় সেটাকে বলা হয় টু বাইট দ্য বুলেট, মানে বুলেটটাকে একদম দাঁত দিয়ে কাটা, মানে কতটা কঠিন কাজ কিন্তু সেটাকে করতে হবে, ব্রেভলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। সে কোনো একটা খারাপ সিচুয়েশনটাকে ব্রেভলি হ্যান্ডেল করে তারপর সে আবার পড়াশোনা শুরু করেছে। নাম্বার 14 কি বলছে, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য গিফট। গিফটের সম্বন্ধে কি বলছে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটাও মানে হচ্ছে কিন্তু টু রিভিল দ্য সিক্রেট। এখানে একটুখানি তফাৎ আছে, স্পিল দ্য বিনস মানে হচ্ছে জেনে শুনে কোনো কিছু রিভিল করা, আর টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হচ্ছে টু রিভিল দ্য সিক্রেট অ্যাক্সিডেন্টালি। ঠিক আছে, কোনো কিছু না জেনেই হঠাৎ করে মানে আচমকা কাজটা করা। নাম্বার 15 বলছে ডোন্ট থ্রো ইন দ্য টাওয়েল সো ইজিলি। থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে টু গিভ আপ, অর্থাৎ এত ইজিলি গিভ আপ করো না। সো আই হোপ তোমাদের আজকের ক্লাসটা ভীষণভাবে হেল্পফুল হয়েছে, শুধুমাত্র ইংলিশ লার্নার্সদের জন্য না, যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ বা বিগিনার্স তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ভীষণই হেল্পফুল। ক্লাসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।